এজন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, ইমানদাররা তোমরা আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করো। কেমন তাওবা করো? বিলাইর তাওবা নয়, আমি আল্লাহর দরবারে এমন তাওবা করো যে তাওবা হলো তাওবাতুন নাসুহা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাওবায়ে নাসুহা বলা হয় এমন তাওবাকে যেই গুনাহের জন্য আপনি তাওবা করলেন, জীবনে সেকেন্ড টাইম ওই গুনার কাজে আর কোনোদিন যাওয়া হয়। আর কিছু কিছু তাওবা হলো আপনার বিলাইয়ের তাওবা। কীরকম জানেন? একটা বিলাইকে যদি আপনি রাত্রিবেলা ধরে দুধ কলা বাদ দিয়ে ভালো করে খাবার দিয়ে কানে কানে সারা রাত ওয়াজ করলেন যে বিলাই তোমাকে খুব মহব্বত করি, তোমাকে খুব ভালোবাসি, দুধ কলা দিয়ে তোমাকে প্রতিদিন রাত্রিবেলা খাওয়াবো, পাশের বাড়ির শাশির কড়াইয়ের মধ্যে গিয়ে মুখটা একটু আগামীকালকে লাগাবো না। সকাল যখন হবে বিলাই বলবে আপনার ওয়াজের জায়গায় আমার কাজ আমার জায়গায়, নসিহতে কাজ হবে না, নসিহতে কাজ হবে না। কারণ আল্লাহ তাকে সেই আকল সেই জ্ঞান আল্লাহ পাক তাকে দেন নাই, কিন্তু মানুষকে তো আল্লাহ এই জ্ঞান দিয়েছেন। কথা কোন ঠিক না? মানুষ পাগল হলেও বুঝে গাড়ির নিচে পড়া যাবে না। বলেন তো অ্যাক্সিডেন্ট করে ভালো মানুষ না পাগল? এই যে করোনার সময় আমরা সবাই গড়েছিলাম, তো পাগলদেরকে কি কেউ গড়ে নিয়ে আসছে? একটা আওয়াজ দিয়ে বলেন তো। বাংলাদেশের একটা পাগলও কি মারা গেছে করোনায়? আওয়াজ দেন। বাংলাদেশে কি পাগল মানুষ বেশি অ্যাক্সিডেন্ট করে মারা যায় না সুস্থ মানুষ বেশি মারা যায়? সুস্থ মানুষ মারা যায়। তার কারণ কি? কারণ পাগলের সমস্ত ভরসা কার উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন। সে রাস্তায় তাকে ঠান্ডা দিন কম্বলও লাগে না, সম্বলও লাগে না, খেতাও লাগে না, কোনো কিছু লাগে না। যখন সে শোয় ভরসাটা কার উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন। আর আমরা তো পুরো ভরসা দিতে পারি নাই, যদি আমাদেরকে আক্রমণ করে। কথা কোন ঠিক না? এজন্য আমরা ফিরে আসবো কার পথে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে বড্ড পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বললেন, গোলাম এই পৃথিবীতে যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে আর যারা বেশি বেশি তাওবা করে, ওই তাওবাকারী বান্দাগুলাকে আমি আল্লাহ পাক বড্ড পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। এমনও মানুষ আমাদের কাছে এসেছেন, আপনারা শুনলে আশ্চর্য হবেন যে মানুষ আলেম ওলামাদেরকে দেখলে জীবনের সব কঠিন বাস্তবতাগুলা, দুঃখের কথাগুলো আমাদেরকে শেয়ার করেন। কথা কোন ঠিক কিনা? মহব্বতের কারণে। তো অনেক যুবক আসেন যে হুজুর আমার জীবনে অনেক গুনাহ রয়েছে, আমার জীবনে অনেক অন্যায় রয়েছে, হুজুর আপনি কল্পনাও করতে পারবেন না এমন এমন গুনাহ আমার জীবনে রয়েছে, আমার জন্য কি আল্লাহ পাকের দরবারে তাওবার কোনো রাস্তা খোলা আছে? আমি বলি ভাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই, ডিপ্রেশনে ভোগার কারণ নাই। কারণ আপনার রব হচ্ছেন এমন রব, আপনার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আপনার গুনাহ কতটুকু হবে, আপনি কতটুকু গুনাহ করতে পারবেন। আল্লাহ পাক বলছেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ কখনো আমি আল্লাহ পাকের রহমতকে অতিক্রম করতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি পুকুর পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হও তাওবার জন্য, আল্লাহ বলেন আমার কাছে দয়া রয়েছে নদী পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি নদী পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, রব বলেন আমার রহমত রয়েছে সমুদ্র পরিমাণ। তুমি যদি সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, রব বলেন আমার রহমত রয়েছে আকাশ পরিমাণ। তুমি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, রব বলেন কখনো তোমার গুনাহ আমার রহমতকে অতিক্রম করতে পারবে না। আমার রহমত সব সময় বান্দা তোমার সামনেই থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা তওবা করব কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন। ইস্তিগফার ক্ষমা চাইব কার কাছে? এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীজি 70 বার তিনি প্রতিদিন ইস্তিগফার পাঠ করতেন। 70 বারের বেশি তিনি ইস্তিগফার পাঠ করতেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরে আমার নবীজি 70 বারের বেশি নবীজি ইস্তিগফার করতেন। তার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করে তিনি উম্মতদেরকে উৎসাহিত করেছেন, উম্মত নবী যদি 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করেন তাহলে উম্মত কতবার করতে হবে আপনারা একটু সিদ্ধান্ত নেন।
নবী যদি 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করেন, উম্মত কতবার পাঠ করবে? 100 তো বললে হবে না, কমসে কম 300 বার। কিন্তু আমাদের আমলের তালিকায় 300 বার কি আস্তাগফিরুল্লাহ আছে? 100 বার কি আমাদের আস্তাগফিরুল্লাহ আছে? একটা আওয়াজ দেব না? সারা দিন নয়, মাসে নয়, বছরেও কি একটিবার আমরা তাওবা করি? একটু আওয়াজ দেব না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি যখন কবরের আলোচনা আমার নবীজি করতেন, সাহাবাই কেরাম অস্থির হয়ে তারা কান্নাকাটি করতেন, যেন তাদের দাড়িগুলা ভিজে ভিজে টপ টপ করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যেত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, উসমান, আল্লাহর প্রিয় নবী যখন কবরের আলোচনা করেন, আপনার চোখ থেকে এমনভাবে পানিগুলা বের হয়, দাড়িগুলা ভিজে ভিজে টপ টপ করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। যখন আল্লাহর নবী হাসরের ময়দানের আলোচনা করেন, আপনি তো এইরকম কান্নাকাটি করেন না, তার কারণটা কি? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কারণ হলো কবর হচ্ছে এমন একটা মঞ্জিল, কবর হলো এমন একটা জায়গা, ওই কবরের মধ্যে যদি কোনো মানুষ পরিত্রাণ পায়, কোনো মানুষ মুক্তি পেয়ে যায়, তাহলে হাসর নসর সব ঘাটটা সহজ হয়ে যায়। আর যেই মানুষের কবরটা কষ্টের হয়ে যায়, ওই মানুষের হাসর নসর সবগুলো কষ্টের হয়ে যায়। তো আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, দেখবেন একটি ভারের জন্য আমরা তাদেরকে মনে করি না। কথা কোন ঠিক কিনা? মনে করি উনি চলে গেছেন, আমার মনে হয় আর যাওয়া লাগবে না। বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, আমি আর মনে হয় যাব না। না, কথা কিন্তু এরকম না। আপনি যখন জানাজার নামাজ পড়েন, প্রত্যেকটা জানাজার নামাজ আপনাকে একটা জানান দেয়, আপনাকে একটা উপদেশ দেয়, আপনাকে একটা নির্দেশনা দেয়। সেটা হচ্ছে, আল্লাহর গোলাম, আজকে তুমি তোমার এলাকার মুরব্বীর জানাজার নামাজ পড়ো, আজকে তুমি তোমার বাবার জানাজার নামাজ পড়ো, তুমি তোমার ভাইয়ের জানাজার নামাজ পড়ো। টুডে এন্ড টুমোরো মানুষ তোমারও জানাজার নামাজ পড়বে। কথা কোন ঠিক না? কিন্তু আমরা তো এই শিক্ষা আমরা নিতে পারি না। আমরা মনে করি জাস্ট ফর্মালিটি মেনটেন, একজনের জানাজার নামাজ পড়লাম, নামাজটা পড়ে চলে আসলাম, বাস এতটুকুই শেষ। না, আপনি যখন জানাজার নামাজ পড়বেন, আপনার মনে এই কনসেপ্ট, এই ধারণা আপনি নিয়ে আসবেন যে আজকে আল্লাহর ওই বান্দার পৃথিবীর সফর শেষ হয়েছে। ঠিক এইভাবে মসজিদের মাইকে আমার নামটাও এলান করা হবে। হবে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন, দিন তোমারি নাম মসজিদে হবে এলান। দেখবেন ভালো মানুষ বাজার থেকে এসেছে, ভালো, হঠাৎ মসজিদের মাইকের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ তো অস্থির কয়, গতকালকে মানুষটা আমার সাথে ছিল, আমার সাথে কথা বলেছে, যেতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন বলেন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে। যেন আল্লাহ বড় মহব্বত করে আমাদেরকে তৈরি করেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মহব্বত করে তৈরি করে যেমন আদেশ দিয়েছেন, আল্লাহ ঠিক সেইভাবে নিষেধও আমাদেরকে করেছেন। আদেশ নিষেধ শুধুমাত্র আমাদের উপরে নয়। যদি আপনাদেরকে বলা হয় যে আমাদের সবচেয়ে প্রাচীন এবং পুরাতন ঠিকানার নাম কি, আপনারা কি বলবেন? সেটা হলো জান্নাত না জাহান্নাম? আওয়াজ দেন, কোন জায়গা? জান্নাত। তো সেই পুরাতন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা এবং আম্মাকে তিনি রেখেছিলেন। বাবা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, মা ছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমি মা হাওয়া আলাইহিস সালামের জিয়ারত করেছি। আমার সাথে আমার উস্তাজুল মুকাররম হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন আলীপুর হুজুর ছিলেন।
জেদ্দায় আপনারা তো অনেকে উমরা সফর করেন, মক্কা মদিনায় যান। মক্কা থেকে তো জেদ্দা 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা। তো আপনারা চাইলেও জিয়ারত করতে পারেন। লম্বা কবর আমাদের মায়ের, যে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যখন মানুষ তৈরি করবেন, তৈরি করার পূর্বে আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা আমি মানুষ জাতি তৈরি করব, আমাদের বাবাকে তৈরি করব। ফেরেশতারা বলছে, রব এরা পৃথিবীতে গিয়ে মারামারি, কাটাকাটি, রাহাজানি, লুটপাট, হানাহানি, দর্শন, বেবিচার, পাপ কাজ এগুলো করবে আল্লাহ। এর চেয়ে ভালো হয় ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার জিকির তাসবিহ তাহলিলের জন্য যথেষ্ট। আল্লাহ আল্লাহ বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ পাকের পরামর্শের উপরে ফেরেশতারা কথা বলেছে। আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতারা বলে আল্লাহ তারা মারামারি করবে। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বলছেন আমার উপরে কথা। আল্লাহ ফেরেশতাদের উপরে একটু রাগ করলেন। কি করলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু রাগ করলেন আল্লাহ পাক। এবার ফেরেশতারা মহান রব্বুল আলামিনের ডাকটা ভাঙানোর জন্য ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমকে মাঝখানে রেখে তারা প্রদক্ষিণ করলেন, তাওয়াফ করলেন। ফেরেশতারা তাওয়াফ করলেন আর ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে বললেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে মাফ করে দিলাম, কিন্তু তোমরা তো আমি আল্লাহ পাকের আরশ দেখেছো, আমার আরশ পেয়েছো, আরশকে তাওয়াফ করে তোমরা আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করেছো, আমাকে খুশি করেছো। এই পৃথিবীর মধ্যে তোমরা পৃথিবীর সেন্টারের মধ্যে এমন একটা ঘর তৈরি করো, যেই ঘরটা হবে আমি আল্লাহ পাকের ঘর, আমি রবের ঘর। আমার বান্দাগুলা যখন অন্যায় অপরাধ করবে, তোমরা যেরকম আরশকে তাওয়াফ করেছো, আমার বান্দাগুলা সেই বাইতুল্লাহকে তারা তাওয়াফ করবে। যেটা বলুন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ যারা করেছেন এর মধ্যে একটা মজা আছে কিনা একটু আওয়াজে বলেন। হজমরা করেছেন তো অনেকে, যে পৃথিবীতে কত ঘর, কত ধরনের কালার, কথা কোনটি কিনা, কত ধরনের কালার রয়েছে, কিন্তু বাইতুল্লাহর যে গিলাফটা কালো না সাদা, একটু আওয়াজ দিয়ে বলেন। তো কালো গিলাফটা যে হৃদয়ের মধ্যে এত তাসির, এত প্রভাব বিস্তার করে, যেমন চম্বক, চম্বকে কালো না সাদা, একটু আওয়াজ দেন না, কালো না সাদা। একটা চম্বক যেরকম আরেকটা চম্বককে দেখলে তাদের মধ্যে আকর্ষণ তৈরি হয়। যেই চোখ বাইতুল্লাহ দেখে, যেই চোখ মদিনা মুনাফফরা দেখে, ওই চোখ আর ওই দিলের সাথে যেন চম্বকের মতো একটা কানেকশন হয়ে যায়। जिसने देखा वो मदीने जिंदगी में एक बार चुमने उनका कदम झुक रहा है बार बार। जुड़े बोलो सुभान अल्लाह। একবার দেখলে বারবার যাওয়ার জন্য মন চায়। তো আল্লাহ পাক আমাদের আব্বা এবং আম্মাকে তৈরি করে আল্লাহ প্রথমে আদেশ দিলেন। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কোন দিকে যাচ্ছি। আল্লাহ প্রথমে কি দিলেন? আদেশ দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, আমি আল্লাহ পাক নির্দেশনা প্রদান করলাম, শুধু তুমি একা নয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুইজন আমার জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতের মধ্যে কোনো কাজকর্ম নাই, তোমাদের যা ইচ্ছা জান্নাতের মধ্যে খাবার গ্রহণ করো, আর আমার জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পুরাতন ঠিকানা জান্নাত না জাহান্নাম? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দেন, জান্নাত না জাহান্নাম? জান্নাত। মহান রব্বুল আলামিন আদেশ দেওয়ার পরে আল্লাহ পাক আবার বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। প্রথমে আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিলেন, আদম তুমি তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে বসবাস করো। আদেশের পরেই মহান রব্বুল আলামিন নিষেধ দিলেন, ওই বৃক্ষের নিকটে যাওয়া যাবে, ওই বৃক্ষের নিকটে যাওয়া যাবে না। তাহলে জান্নাতের মধ্যে আমাদের আব্বা এবং আম্মা যখন জান্নাতের মধ্যে ছিলেন, ওনাদের উপরে একটা ছিল আল্লাহর আদেশ আর একটা ছিল আল্লাহর নিষেধ। কথা কোনটি কিনা? তো আল্লাহর আদেশ মান্য করা, এটাকে বলা হয় ইবাদত। কি বলা হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য,
বান্দা নামাজ পড়ে, নামাজ ইবাদত। আল্লাহ বলেছেন রোজা রাখার জন্য বান্দা যখন রোজা রাখে এটা হয় ইবাদত। আল্লাহ বলেছেন যাকাত দেওয়ার জন্য বান্দা যখন যাকাত দেয় এটা হয় ইবাদত। আল্লাহ বলেছেন হজ করার জন্য ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এটাও হয় ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কিছু বর্ডার দিয়েছেন বান্দাদের। কি দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন। বর্ডার 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 ক্রস করলে ক্রস ফায়ার আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আপনি যদি বাংলাদেশের বর্ডার ক্রস করেন তাহলে বিজিবি আছে, ক্রস ফায়ার আছে। ঠিক সেইভাবে আল্লাহ পাক কিছু বর্ডার তিনি বান্দাদেরকে দিয়েছেন। বান্দা সব কিছু করতে পারবে, যেগুলা দিলাম খাও, যেগুলা নিষেধ করলাম ওই বর্ডার কখনো তুমি ক্রস করো, কিন্তু রব ক্রস তো হয়ে যায়। আলোচনার বিষয় হচ্ছে তাওবা। আমার আলোচনার বিষয় দিয়েছেন কি? তাওবা। তো রব ক্রস তো হয়ে যায়। আল্লাহ বলছেন গোলাম আমি মুয়াজ্জিনের কণ্ঠে আহ্বান করেছি হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ বলে কল্যাণের দিকে। আমরা কল্যাণ কোন জায়গায় চাই? ঘরের কোনায় বসে বসে কল্যাণ চাই। আল্লাহ বললেন গোলাম আমি তোমার জন্য কল্যাণের একটা ঘর রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো বললাম আমি তো কল্যাণ খুঁজতে খুঁজতে অস্থির, আমি তো সফলতা খুঁজতে খুঁজতে অস্থির। রব বলছেন আমি তোমাকে ডাকতে ডাকতে মুয়াজ্জিনের কণ্ঠ অস্থির। তো আল্লাহ আপনি কখন ডাক দিলেন? আল্লাহ বলেন মুয়াজ্জিন 5 বার আজানের সময় তোমাকে সফল করার জন্য, সফলতার দিকে আহ্বান করার জন্য তোমাকে ডাক দিয়ে বলেছে হাইয়া আলাল ফালাহ। কি বলেছে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। তো আপনি সফলতার ডাক শুনেছেন, অর্থ বুঝেন নাই। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলেছেন, আপনি হাইয়া আলাল ফালাহর অর্থ বুঝেন নাই। মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আল্লাহ বলেন আমার গোলামদেরকে ডেকে ডেকে বলো, তারা সফল হতে চায়, কামিয়াব হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়। আমি আল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ঘর রেখে দিলাম। যদিও মানুষ ওই ঘরটা তৈরি করে, ওই ঘরটা হলো আমি আল্লাহর ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের নাম হলো মসজিদ। আওয়াজ দেন, সেই ঘরের নাম হলো। তো আল্লাহ আপনি আদেশ দিয়েছেন আকিমুস সালাহ, আমরা তো আজান শুনেও মসজিদে যাই নাই। আপনি বলেছেন রোজা রাখার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমি তো রোজাও রাখতে পারি নাই, আল্লাহ হজ ফরজ হয়েছে হজও ফরজ করতে পারি নাই, আমার জীবনে এত গুনাহ, এত গুনাহ। আল্লাহ আল্লাহ বলেন গোলাম যা করেছো স্টপ, তুমি থামো। পৃথিবীর মানুষের কাছে ভুল করলে, পৃথিবীর মানুষের কাছে অন্যায় করলে সাথে সাথে প্রতিশোধ নেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মহান রব্বুল আলামিন বললেন গোলাম তোমার জীবনের মধ্যে নামাজের খাজা রয়েছে, ইবাদত বন্দেগীর মধ্যে ঘাটতি রয়েছে গোলাম। যখন তোমার অন্তরের মধ্যে অনুশোচনা চলে এসেছে আমি আমার রবের ইবাদত ফাঁকি দিলাম। কারণ পৃথিবীর মধ্যে সকল মানুষ হলো একটা দরবারের সুর। কয় দরবারের? একটা দরবারের সুর। সেই দরবার কার? হায় হায় হায়, সেই দরবারের সুর সবাই। আর চুরি করে কোন জায়গায়? নামাজের মধ্যে। চুরিটা কোন জায়গায় একটু আওয়াজ দিয়ে বলে? নামাজে চুরি হয়, মসজিদের মধ্যে চুরি হয়। ভালো জুতা নিয়ে তো মসজিদে যাওয়াই যায় না। কথা কোন ঠিক কিনা? দামি জুতা দেখলে প্রথমে শেষ, তার কানেকশনে নিয়ে নেয়। এটাও আবার মেড ইন বাংলাদেশ। চুরিটার মেড কি? এটা পাকিস্তান থেকে আসে নাকি? এটা মেড ইন বাংলাদেশ। তো আল্লাহ নামাজের মধ্যে চুরি করলাম। ইবাদতকে আপনি দিয়েছেন প্রশান্তির জন্য, হৃদয়কে ঠান্ডা করার জন্য। সেই প্রশান্তি আমি নিতে পারি নাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসলে আল্লাহ পাক শান্তি দামি বাড়িতে রাখেন না, আল্লাহ শান্তি দামি গাড়িতে রাখেন নাই, আল্লাহ শান্তি টাকাতে রাখেন নাই। আল্লাহ বলছেন গোলাম তোমার জন্য আমি আল্লাহ পাক শান্তি রেখে দিয়েছি। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের যুবকেরা ডিপ্রেশনে ভোগে, দুশ্চিন্তা আছে কিনা একটা আওয়াজে বলে? এমন দুশ্চিন্তা, ওই দুশ্চিন্তায় মাঝে মাঝে আমি দেখি অনেক মানুষেরা ঘরের মধ্যে মাথায় হাত দিয়ে এরকম বসেন আর চিন্তা করেন আল্লাহ আমার মতো এত বিফল মানুষ পৃথিবীর মধ্যে মনে হয় একজনও নাই। বলে কিনা একটা আওয়াজে বলেন? তো মাথায় হাত দিয়ে মানে আপনি বুঝবেন যখন আপনার এই অনুশোচনা আসতেছে, পেরেশানি, দুশ্চিন্তা, ডিপ্রেশন আসতেছে যে আমার মতো বিফল কেউ নাই, জীবনে কিছুই করতে পারলাম না। মনে রাখবেন আল্লাহ সবাইকে দিয়ে সব কাজ করায় না। কথা কোন ঠিক কিনা? সবার কাজও কিন্তু সেটা না। সবার কাজ যদি একটা হতো তাহলে
ডাস্টবিন পরিষ্কার করার জন্য কি মানুষ খুঁজে পাওয়া যেত? আমরা তাদেরকে দেখে মনে করি না, আল্লাহ এই মানুষটা কি আর কোনো কাজ পায় না? এই মানুষটা কি আর কোনো সার্ভিস দেওয়ার মতো কোনো কাজ পায় না? সে এই কাজটা কেন করে? এটা হলো ভাই মাইন্ড সেট আপ। এটা কি মাইন্ড সেট আপ? আল্লাহ পাক এক এক মানুষকে এক এক কাজের প্রতি ইন্সপায়ার করেছেন, উৎসাহিত করেছেন, মাইন্ড সেট আপ করেছেন। আপনি ওই কাজের মধ্যে তৃপ্তি পাবেন না, ওই কাজের মধ্যে কিছু মানুষ তৃপ্তি নিয়ে তার কাজ করবে। এটাকেই বলা হয় মাইন্ড সেট আপ। কথা বুঝতেছেন আপনারা? তো যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন, বর্তমান সময়ের সবচেয়ে বড় রোগ হলো ডিপ্রেশন, যেখানে মুরব্বীরাও আছেন, যুবকেরাও আছে, মাঝে মাঝে কিছু কিশোরকেও পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? মাথার মধ্যে হাত দিয়ে হায় হায়, জীবনে তো কিছুই করতে পারলাম না, জীবনের সময়গুলো তো চলে যাচ্ছে, জীবনটা বিফল হয়ে যাচ্ছে, এই জীবনে তেমন অর্জন নাই, এই জীবনে তো কোনো কিছু কানেকশন করতে পারলাম না। তো এই চিন্তাটা যখন আসবে, মনে করবেন শয়তানের কাছ থেকে। আওয়াজ দেন, কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে আসে। শয়তান আপনাকে তাওয়াক্কুল থেকে সরাতে চায়। তাওয়াক্কুল মানে কি? ভরসা। কার ভরসা থেকে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ভরসা থেকে আপনাকে সরাতে চায়, আপনাকে পেরেশান করতে চায়, আপনাকে ডিপ্রেশনে ভুগাতে চায়। তখন আপনি কি কাজ করবেন? আপনি তখন কুরআনুল কারীমে আল্লাহ পাক কিছু আয়াত দিয়েছেন যে রিজিক নিয়ে চিন্তা করো। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তুমি তোমার রবের উপরে ভরসা রাখো, রবকে ভয় করো, আল্লাহ তোমার জন্য রিজিকের একটা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রিজিকের চাবি তো আমার হাতে নয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই জগতের মধ্যে যত প্রাণী রয়েছে সবগুলার রিজিকের জিম্মাদারি হলো আমি আল্লাহর হাতে। বলুন সুবহানাল্লাহ। এখন এটা বলার পরে দেখবেন অন্তরে একটু আনন্দ আসতেছে। কথা কোন ঠিক কিনা? আবারও যদি আসে যে আমি হলাম সবচেয়ে বিফল মানুষ, আমার জীবনে সফলতা নাই, আমি একটা মন্ত্র, একটা কথা আপনাদেরকে শিখিয়ে দেই, আপনার মতো দামি মানুষ আর পৃথিবীতে নাই। আপনি তখন মনে করবেন, রব আমি কেমন দামি, আমি কেমন দামি, আমি কেমন দামি। আল্লাহ আমাকে তো আপনি ঈসা আলাইহিস সালামের উম্মত করে পাঠান নাই, আমাকে তো মুসা নবীর উম্মত করে পাঠান নাই, আমাকে তো ইব্রাহিম নবীর উম্মত করে পাঠান নাই, আমাকে এমন একজন নবীর উম্মত করে আপনি পাঠিয়েছেন, ওই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত আমি যাব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন বলেন ডিপ্রেশন আছে, দুশ্চিন্তা আছে, একটু দুশ্চিন্তা আছে যে আমার নবী আমাকে সারা জান্নাতে যাবে না, অথচ আমি সারা দিনেও একবার নবীর উপরে দুরূদ পড়ি না। ডিপ্রেশন কমবে কিভাবে? এই যে আগের যুগের মুরব্বীরা, ওনাদেরকে জিজ্ঞাসা করেন আপনার যে আপনাদেরকে কোনো টেনশন ছিল পৃথিবী নিয়ে? কই তেমন কোনো টেনশন ছিল না। তো সম্পদ কি ছিল? কই 4-5টা গরু ছিল আর ক্ষেত খামারের কিছু জায়গা ছিল। কথা কোন ঠিক কিনা? এতে দ্যাটস এনাফ ইট, আমরা তাতেই সন্তুষ্ট ছিলাম। তো এখন এত কিছু হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সব হয়েছে, তারপরেও চিন্তা দূর হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল হই, প্রত্যেকের অন্তরে অন্তরে একটা কম্পিটিশন চলে, একটা প্রতিযোগিতা চলে, সে আমার চেয়ে এগিয়ে যাচ্ছে। আগের যুগে ছিল ইবাদতের প্রতিযোগিতা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমি বেশি লম্বা করব না। আগের যুগে ছিল ইবাদতের কম্পিটিশন, আর আমাদের এই সময় হয়েছে আপনার সম্পদের কম্পিটিশন। কথা কোন ঠিক কিনা? কে কার চেয়ে ধনী হতে পারে বেশি, কে কার চেয়ে সম্পদ বেশি অর্জন করতে পারে, এই যে প্রতিযোগিতা লেগেছে, এই প্রতিযোগিতায় চিন্তা করতে 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 হার্টস্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মানুষ আর দুশ্চিন্তায় নিজেও ভুগে, পরিবারকেও ভুগায়, ফলাফল হিসাবে শূন্য, কোনো কিছুই পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে এবং আমার নবীর সুন্নতের কাছে। যেটা বলুন সুবহানাল্লাহ। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। পৃথিবীতে যদি আমরা শান্তি পেতে হয়, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের বিকল্প কোনো কিছু আর পৃথিবীর মধ্যে নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন এবং আমি রাসূলের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। এবার আমরা কেন পথভ্রষ্ট হচ্ছি? গাইডলাইন হচ্ছে, আমাদের কোনো গাইডলাইন নেই। তার কারণ হলো আমরা কোরআনুল কারীম থেকে গাইড নেই না, আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে আমরা আদর্শ হিসাবে বেশি মানি, মুখে মুখে মানি কিন্তু আদর্শে আমরা মানি না। যদি আজকে বাংলাদেশের
100টা যুবককে যদি একত্রিত করা হয়, আপনি যদি 100টা যুবকের চুলের দিকে তাকান, দেখবেন একটারও স্টাইল আমার নবীর স্টাইল না। কথা কোন ঠিক কিনা? একটা যুবকের স্টাইল আমার নবীর চুলের স্টাইল নাই। তাদের চুলের স্টাইল হলো নেইমারের মতো, মেসির মতো, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো, ইহুদি খ্রিস্টানের মতো। কারণ তার মাথার মধ্যে এমনভাবে শয়তান ভর করেছে, নবীর আদর্শ সেলুনে গিয়ে তো সে একটিবারও বলে নাই যে আপনি এমন একটা আমাকে চুল কেটে দেন এমন অবস্থায় যেভাবে আমার নবী চুল কেটেছেন। বাধ্য হতো সেলুনের কর্মচারীরা নবীর স্টাইলে চুল কাটা কীরকম সেটা জানার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু একজন মুসলমানকে যদি বলা হয় আপনি বলেন তো আল্লাহ নবী কীরকম চুল রেখেছেন, আল্লাহ নবী কীরকম চুল কেটেছেন, আল্লাহ নবী কীরকম দাড়ি রেখেছেন, আল্লাহ নবীর পোশাকটা কেমন ছিল, আল্লাহ নবীর পছন্দটা কেমন ছিল, আল্লাহ নবী কি অপছন্দ করেছেন, আমাদের তালিকায় একটাও নাই। কথা কোন ঠিক কিনা? একটাও আমাদের তালিকায় নাই। আছে কি? আছে যেগুলা, এগুলা জাস্ট আমরা দেখে দেখে শিখি। আমরা নিজে একটাবারও স্টাডি করি না যে আমার নবীর আদর্শটা কেমন ছিল, আমার নবীর চরিত্রটা কেমন ছিল, আমার নবীর খাবারের তালিকায় কি ছিল। নবীর খাবারের তালিকা বাদ দিয়ে আপনি খেয়েছেন? নবীর খাবারের তালিকা ছিল 1 ভাগ খালি, 1 ভাগ ফানি, 1 ভাগ খানি। কথা বুঝতেছেন আপনারা? 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানি, 3 ভাগের 1 ভাগ ছিল খাবার। এখন আমাদের মানুষ যখন দাওয়াত পায় রাত্রিবেলা খাবার বাদ দেয় আগামীকাল দুপুরবেলা খাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আর এই উল্টাপাল্টা খাওয়ার পরে শরীরও শেষ। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা যদি সুন্নাহ পন্থায় আমাদের জীবনের সবগুলা করতাম তাহলে আমরা এত পেরেশানির মধ্যে পড়তাম। তো সম্মানিত হাজিরিন, যেগুলো হয়ে গেছে এগুলো তো আর যদি আমরা চিন্তা করি তাহলে পেরেশানি সারা বলবে যে হুজুর এসে আমাদেরকে আরো ডিপ্রেশনের মধ্যে ফেলে দিল। কথা বল ঠিক কিনা? তো এগুলা থেকে ফিরে আসার জন্য আমাদেরকে আল্লাহ পাক একটা দরজা দিয়েছেন, একটা মাধ্যম দিয়েছেন, এটার নাম হলো তাওবা। আওয়াজ দেন, এটার নাম কি? তাওবা। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আওয়াজ দেন, তাওবা শব্দের অর্থ ফিরে আসা। ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। কার কাছে? ওই যে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তো ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আর তাওবা শব্দের অর্থ হচ্ছে কামব্যাক, ফিরে আসা। তো হুজুর আমি কোন জায়গা থেকে ফিরে আসব, কার কাছ থেকে ফিরে আসব? তাওবা অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আপনি নেকির কাজের দিকে আসা, অসৎ সঙ্গী চেঞ্জ করে রহমানের দিকে আপনার জীবনকে দাবিত করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, ইমানদাররা তোমরা আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করো। কেমন তাওবা করো? বিলাইর তাওবা নয়, আমি আল্লাহর দরবারে এমন তাওবা করো যে তাওবা হলো তাওবাতুন নাসুহা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাওবায়ে নাসুহা বলা হয় এমন তাওবাকে যেই গুনাহের জন্য আপনি তাওবা করলেন, জীবনে সেকেন্ড টাইম ওই গুনার কাজে আর কোনোদিন যাওয়া হয়। আর কিছু কিছু তাওবা হলো আপনার বিলাইর তাওবা। কিরকম জানেন? একটা বিলাইকে যদি আপনি রাত্রিবেলা ধরে দুধ কলা বাদ দিয়ে ভালো করে খাবার দিয়ে কানে কানে সারা রাত ওয়াজ করলেন যে বিলাই তোমাকে খুব মহব্বত করি, তোমাকে খুব ভালোবাসি, দুধ কলা দিয়ে তোমাকে প্রতিদিন রাত্রিবেলা খাওয়াবো, পাশের বাড়ির শাশির কড়াইয়ের মধ্যে গিয়ে মুখটা একটু আগামীকালকে লাগাবো না। সকাল যখন হবে বিলাই বলবে আপনার ওয়াজের জায়গায়, আমার কাজ আমার জায়গায়। নসিহতে কাজ হবে না, নসিহতে কাজ হবে না। কারণ আল্লাহ তাকে সেই আকল, সেই জ্ঞান আল্লাহ পাক তাকে দেন নাই, কিন্তু মানুষকে তো আল্লাহ এই জ্ঞান দিয়েছেন। কথা কোন ঠিক না? মানুষ পাগল হলেও বুঝে গাড়ির নিচে পড়া যাবে না। বলেন তো অ্যাক্সিডেন্ট করে ভালো মানুষ না পাগল? এই যে করোনার সময় আমরা সবাই গড়েছিলাম, তো পাগলদেরকে কি কেউ গড়ে নিয়ে আসছে? একটা আওয়াজ দিয়ে বলেন তো। বাংলাদেশের একটা পাগলও কি মারা গেছে করোনায়? আওয়াজ দেন। বাংলাদেশে কি পাগল মানুষ বেশি অ্যাক্সিডেন্ট করে মারা যায় না সুস্থ মানুষ বেশি মারা যায়? সুস্থ মানুষ মারা যায়। তার কারণ কি? কারণ পাগলের সমস্ত ভরসা কার উপরে? একটু আওয়াজ দিয়ে বলেন।
সে রাস্তায় থাকে ঠান্ডার দিন, কম্বলও লাগে না, সম্বলও লাগে না, খেতাও লাগে না, কোনো কিছু লাগে না। যখন সে শোয়, ভরসাটা কার উপরে একটু আওয়াজ দিয়ে বলেন। আর আমরা তো পুরো ভরসা দিতে পারি নাই, যদি আমাদেরকে আক্রমণ করে। কথা কোন ঠিক না? এজন্য আমরা ফিরে আসবো কার পথে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমি আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে বড্ড পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বললেন, গোলাম, এই পৃথিবীতে যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে আর যারা বেশি বেশি তাওবা করে, ওই তাওবাকারী বান্দাগুলাকে আমি আল্লাহ পাক বড্ড পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। এমনও মানুষ আমাদের কাছে এসেছেন, আপনারা শুনলে আশ্চর্য হবেন, যে মানুষ আলেম ওলামাদেরকে দেখলে জীবনের সব কঠিন বাস্তবতাগুলা, দুঃখের কথাগুলো আমাদেরকে শেয়ার করেন। কথা কোন ঠিক কিনা? মহব্বতের কারণে। তো অনেক যুবক আসেন যে, হুজুর, আমার জীবনে অনেক গুনাহ রয়েছে, আমার জীবনে অনেক অন্যায় রয়েছে, হুজুর আপনি কল্পনাও করতে পারবেন না এমন এমন গুনাহ আমার জীবনে রয়েছে, আমার জন্য কি আল্লাহ পাকের দরবারে তাওবার কোনো রাস্তা খোলা আছে? আমি বলি, ভাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই, ডিপ্রেশনে ভোগার কারণ নাই। কারণ আপনার রব হচ্ছেন এমন রব, আপনার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আপনার গুনাহ কতটুকু হবে, আপনি কতটুকু গুনাহ করতে পারবেন। আল্লাহ পাক বলছেন, গোলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ কখনো আমি আল্লাহ পাকের রহমতকে অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি পুকুর পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হও তাওবার জন্য, আল্লাহ বলেন, আমার কাছে দয়া রয়েছে নদী পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি নদী পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, রব বলেন, আমার রহমত রয়েছে সমুদ্র পরিমাণ। তুমি যদি সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, রব বলেন, আমার রহমত রয়েছে আকাশ পরিমাণ। তুমি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, রব বলেন, কখনো তোমার গুনাহ আমার রহমতকে অতিক্রম করতে পারবে না। আমার রহমত সব সময় বান্দা তোমার সামনেই থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তওবা করব কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন। ইস্তিগফার, ক্ষমা চাইব কার কাছে? এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীজি 70 বার তিনি প্রতিদিন ইস্তিগফার পাঠ করতেন। 70 বারের বেশি তিনি ইস্তিগফার পাঠ করতেন। নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরে আমার নবীজি 70 বারের বেশি নবীজি ইস্তিগফার করতেন। তার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করে তিনি উম্মতদেরকে উৎসাহিত করেছেন, উম্মত, নবী যদি 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করেন, তাহলে উম্মত কতবার করতে হবে আপনারা একটু সিদ্ধান্ত নেন। নবী যদি 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করেন, উম্মত কতবার পাঠ করবে? 100 তো বললে হবে না, কমসে কম 300 বার। কিন্তু আমাদের আমলের তালিকায় 300 বার কি আস্তাগফিরুল্লাহ আছে? 100 বার কি আমাদের আস্তাগফিরুল্লাহ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। সারা দিন নয়, মাসে নয়, বছরেও কি একটিবার আমরা তাওবা করি? একটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের তাওবা কোন সময় জানেন? বাবার যখন কাম করে না, কাম করে না, চোখে দেখে না, কথা শোনার মতো সেই শক্তি যখন নাই, তখন সন্তান দৌড় দেয় মসজিদের মধ্যে, হুজুর আমার আব্বা কিছুক্ষণের মধ্যে মনে হয় শেষ হয়ে যায়, তাড়াতাড়ি আপনি আসেন, হুজুরকে নিয়ে বাড়িতে আসলেন। এখন হুজুর আপনার আব্বাকে যা বলে, আপনার আব্বা তো তা শুনে না। কথা কোন ঠিক কিনা? আপনার আব্বার কানও কাজ করে না, চুকও কাজ করে না। এখন হুজুর কি বলতেছে শুনে না, তারপরেও আমরা বাধা দেই না, কারণ আল্লাহ কখন বান্দাকে কি রকম কবুল করেন, ক্ষমা করেন, সেটা তো আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, যেই মানুষটা, কথা বোঝার চেষ্টা করবেন, তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা অর্থ কি? তো যেই মানুষটা বিছানার মধ্যে একটু করে চলে যাবে, উনি কি আর গুনার কাছ থেকে ফিরে আসতে পারবে? বা গুনার কাজ করার মতো উনার কি কোনো শক্তি আছে শরীরে? তো আমাদের ওই সময় তওবার প্রয়োজন। কথা বুঝতেছেন আপনারা? যে যখন তাওবা মানে কি, গুনাহ ছেড়ে আপনি চলে আসবেন। তো যখন মানুষের গুনাহ করার ক্ষমতাই নাই, তাও তাওবা করবেন, ঠিক আছে, আমি এর বিপক্ষে না, কিন্তু তাওবা তো করা উচিত ছিল যখন আপনার কান কাজ করে, চোখ কাজ করে, হাত কাজ করে। কথা কোন ঠিক কিনা? ওই সময় সুস্থ শরীরে আপনি তাওবা করবেন। তাওবা করলে কি হয়? আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। তাওবা করলে কি হয়? অন্তরের মধ্যে আল্লাহ পাক শান্তি দেন।
ইস্তেগফার পড়লে কি হয়? আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের জীবনের ইবাদতের তালিকায় আমরা কিছু কিছু আমল এড করতে হবে। এর মধ্যে একটা হলো ইস্তেগফার। একটা কি আওয়াজ দিয়ে বলেন? প্রতিদিন আপনি ন্যূনতম 100 বার কি আপনার আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন না? একটা আওয়াজ দিয়ে বলেন। আজকের এই মাহফিল থেকে যদি একজনও মানুষ প্রতিদিন যদি 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন, আমার মনে হয় আজকের মাহফিলটা কামিয়াব। কথা কোন ঠিক কিনা? আর ওয়াজ শুনলেন, ওয়াজ চলে গেল না। আবার কেউ কি আছেন যে হুজুর আজকে বলেন যে হুজুর আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বো? হাত তুলেন, কে পারবেন? 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ, কে পারবেন? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত হলেও আপনি 100 বার দুরূদ পড়েন, 100 বার আপনি ইস্তেগফার পড়েন। একদিকে দুরূদ, অপরদিকে ইস্তেগফার। দেখবেন যখন শুরু করবেন জীবনের এমন কোনো দোয়া থাকবে না যেই দোয়া রব কবুল করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো অন্য কোনো দিন 3 মাস 4 মাস 5 মাস পরে বললেন হুজুর একটা দোয়ার আরজি ছিল, ওই আমল করেছি, আল্লাহ পাক এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিন সেই ব্যক্তি, মুমিন ছোট্ট একটা গুনাহকে পাহাড় সম দেখে। আর গুনাহগার যারা হয় সে বিশাল বিশাল পাপকে মনে করে কি নাকের ডগায় মাছি বসানো। মাছি আসলো, এই মাছিটা বসে আবার চলে গেল না। জীবন এরকম শেষ করা যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি ইসরাইলের একজন মানুষ, আমি খুব দ্রুত কথা বলতেছি কারণ সময় সংক্ষিপ্ত, সময় অনেক হয়ে গেছে। আপনাদের পরবর্তী আরেকজন বক্তা আছেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি, এটা হাদিস বুখারী এবং মুসলিমের হাদিস, উনি 99টা খুন করেছে। আপনাদের এলাকায় এরকম 99 জন মানুষের খুনি কি আছে? একজন আওয়াজ দিয়ে বলেন। এটা কিচ্ছা নয়। ওই মানুষ 99 জন মানুষকে খুন করেছে, হত্যা করেছি। হত্যা করার পরে তার অন্তরের মধ্যে অনুশোচনা চলে এসেছে। অনুশোচনার আগুন তার অন্তরের মধ্যে দাউ 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 করে জ্বলে। 99টা খুন করলাম, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে, অন্তরের মধ্যে পেরেশানি নিয়ে ওই ব্যক্তি একজন আবেদ জাহেদের কাছে গেল। ওই আবেদ বান্দাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা, শুনেছি আপনি অনেক কিছু জানেন, আল্লাহওয়ালা মানুষ, আপনি বলেন আমার জীবনে আমি 99টা খুন করে ফেলেছি, হত্যা করে ফেলেছি, আপনি একটু বলেন আল্লাহ পাকের দরবারে আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে? আল্লাহ কি আমার তাওবা কবুল করবেন? ওই ব্যক্তি বলে 99টা খুন আমার জীবনে এরকম শুনি নাই, তোমার জন্য তাওবার কোনো রাস্তা খোলা নাই, সবগুলা ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ওই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বনি ইসরাইলের মানুষটা মনে করলো 99টা খুন করলাম, তাওবার দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে, তাহলে তোমাকে দিয়ে 100 পূরণ করে নেই। বুঝছেন আপনারা? ওনাকে দিয়ে 100 পূরণ করে নিল। 100 পূরণ করার পরেও অন্তরের মধ্যে অনুশোচনার আগুন জ্বলে ধাউ ধাউ করে, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? রবের দরবারে তো আমি আমার জীবনের সব কিছুর জবাবদিহিতা করতে হবে। এই চিন্তা করে সে যখন আরেকজন আল্লাহর ওলির বাড়িতে যাত্রা শুরু করলো, দৌড়াতে 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 ওই আল্লাহর ওলির বাড়ির কাছে যখন চলে গেল, আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে তার জীবনকে শেষ করে দিলেন। সে ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। মৃত্যুর পরেই তার কাছে রহমতের ফেরেশতা আসলো, আবার আযাবের ফেরেশতা আসলো। আযাবের ফেরেশতা টানে আযাবের দিকে, রহমতের ফেরেশতা টানে রহমতের দিকে। আযাবের ফেরেশতা বলে ওই বান্দা 100টা খুন করেছে, 100টা মার্ডার করেছে। রহমতের ফেরেশতা বলে রব, সে তো 100টা খুন করার পরেও ওই বান্দা তো তাওবার দিকে অগ্রসর হয়েছে। এবার রহমত আর গজবের ফেরেশতা যখন বিতর্ক শুরু করে দিয়েছে, আল্লাহ পাক ফয়সালা দিলেন, দেখো আমার বান্দা তাওবার দিকে কতটুকু অগ্রসর হয়েছে, জায়গা একটু পরিমাপ করো। ওই জায়গা পরিমাপ করার পরে দেখা যায় ওই বান্দা তাওবার দিকে বেশি অগ্রসর হয়েছে। আল্লাহ পাক বললেন, যাও আমার বান্দা তাওবার দিকে অগ্রসর হওয়ার কারণে আমি আল্লাহ পাক আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। রব আছেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য। আপনি তো এমন রব পেয়েছেন, আপনি তো জানেন না। আপনার রব প্রতিদিন নিচের আসমানে এসে আপনাকে ডাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আহ্বান করে করে বলেন, গোলাম তোমার জীবনে কিসের চাহিদা রয়েছে? তাহাজ্জুদের সময়
তুমি কি চাও বান্দা? কোন মুশকিলাতের মধ্যে তুমি পড়ে আসো? তোমার জীবনে কি কি চাহাত রয়েছে আমাকে একটু বলো। আল্লাহ পাক ফজর পর্যন্ত তিনি বান্দাকে ডেকে ডেকে বলেন, কিন্তু কে শুনবে কার কথা? বান্দা এমনভাবে একটা ঘুম দেয়, তাহাজ্জুদ তো দূরের কথা, ওই বান্দা ফজর পর্যন্ত কাজা করে ফেলে। কথা কোন ঠিক কিনা? ফজর পর্যন্ত কাজা হয়ে যায়। হায় হায় হায়! এই যে রমাদান মুবারক মাস গেল, আমাদেরকে এমন ট্রেনিং দিয়েছে, এরপরেও যারা ফজর মিস করবে তার মতো বদকিসমত মানুষ আর একজনও নাই। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় রমাদানে মানুষের সংখ্যা বেশি ছিল না কম ছিল? যারা তাহাজ্জুদ পড়ে নাই তারাও তাহাজ্জুদ পড়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যেই রমাদান বিদায় নিল, কিছু মুসল্লি মসজিদ থেকে বিদায় নিল। কথা কোন ঠিক কিনা? রমাদান কি এরকম এজন্য এসেছে যে আপনি এক মাস জামাত সহকারে নামাজ পড়বেন আর পর থেকে আপনি জামাত বাদ দিয়ে দিবেন? না, রমাদান এজন্য আসে নাই। রমাদান এসেছে আপনার জীবনে পরিবর্তন ঘটানোর জন্য। রমাদান এসেছে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। রমাদান এসেছে আপনাকে হিকমত শিক্ষা দেওয়ার জন্য। যে মানুষ রমাদানুল মুবারক থেকে শিক্ষা নিয়ে ওই শিক্ষা নিয়ে বাকি 11 মাস কাটিয়ে দেয়, ওই মানুষের জন্যই রমাদান আসে। কথা কোন ঠিক কিনা? রহমত, মাগফিরাত, নাজাত হয়ে আসে। আর যারা রমাদান আসলেই, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে রমাদান আসলেই দেখি অনেক মানুষ ইবাদত বন্দেগীর প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়, মসজিদ পড়তে মুসল্লি হয়, আল্লাহ বিল্লাহ এগুলা বেড়ে যায়। আর যখন রমাদান বিদায় নেয় তখন মানুষের ইবাদতটা আবার স্লো হয়ে যায়। তার কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার কারণ হলো ওই মানুষের জন্য বড় আফসোস যেই মানুষগুলো রমাদানুল মুবারকের মাস পেয়ে তারা বেশি বেশি ইবাদত বন্দেগী করলো, রমাদান বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ইবাদত বন্দেগী থেকে সরে আসলো। কারণ ওই মানুষগুলা জানে না ইবাদতের ধারাবাহিকতাই প্রমাণ করে ওই ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ফজরের নামাজ পড়লেন, যখন আপনি জোহরের নামাজ পড়বেন, মনে মনে এটা রাখবেন, আল্লাহ আমার ফজর কবুল করেছেন বিদায় আল্লাহ জোহরের সেজদা দেওয়ার ক্ষমতা আমাকে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি আসর পড়লেন, মনে করবেন ফজর এবং জোহরের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে বিদায় আল্লাহ পাক আমাকে আসরের সেজদা দেওয়ার সুযোগ দান করেছেন। যখন মাগরিবের সেজদা দিবেন, এরকম ফিল অন্তরের মধ্যে নিয়ে আসবেন। এশার সেজদাও যখন দিবেন, এরকম ফিলটা অন্তরের মধ্যে নিয়ে আসবেন। কারণ আল্লাহর সাহায্য ছাড়া বান্দা কখনো সেজদা দিতে পারে। আল্লাহ চাইলে সেজদার মতো একটা সেজদার বিনিময়েও বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। যেটা বলো সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় দোয়া করি, রব মুর্দার সামনে নিয়ে, মরহুমাদেরকে সামনে নিয়ে, যে আল্লাহ আপনি তো এমন আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছু পারেন রব। আল্লাহ আপনার বান্দার জীবনে অনেক আল্লাহ আল্লাহ জিকির রয়েছে, আপনার বান্দার জীবনে অনেক নামাজ রয়েছে, আপনার বান্দার জীবনে অনেক রোজা রয়েছে, আপনার বান্দার জীবনে অনেক সেজদা রয়েছে, আপনার বান্দার জীবনে অনেক রুকু রয়েছে, আপনার বান্দার জীবনে অনেক দান রয়েছে। রব যেই সেজদাটা আপনার দরবারে সেজদার মতো কবুল হয়েছে, ওই সেজদা দিয়েও তো আপনি চাইলে আপনার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই যে সেজদাগুলা, রুকুগুলা, এগুলা সাধারণ নয়, কিয়ামতের কঠিন ময়দানে এগুলা সুরত ধারণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যখন জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে, আপনার সেজদা সুরত ধারণ করে ওই সেজদা চলে আসবে আপনার সামনে। রব ওই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারবে না। কেন? ওই বান্দা বিনয় ও চিত্তে কুজুর সহিত আল্লাহ আপনাকে সেজদা দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রুকু এসে বলবে, রব আমি ওই বান্দার রুকু, সে কুজুর সহিত সে রুকু দিয়েছে, আল্লাহ আজকে ওই বান্দাকে জাহান্নামে দিতে পারবেন না। রব আমরা আপনার দরবারে পানাহ দোয়া করি, রব তাকে আপনি জান্নাত দিয়ে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ।